বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিল আসমাইস সিত্তাতি মুদাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম তাকুলু আখি ওয়া আবি ওয়া হামি ওয়া হানি ওয়া ফি ওয়া ইনদাল আকসার। তো আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আসমায়ে ইসিমের সাথে ইয়া মুতাকাল্লিমের সম্পর্ক। ইসিমের শেষে যদি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয় তখন কিভাবে পড়তে হবে। আজকে হচ্ছে বিশেষ কিছু ইসিম যেগুলো বলা হয় আসমায়ে সিত্তা, এটার সাথে ইয়া মুতাকাল্লিমের ব্যবহারটা কেমন হবে। ইয়া মুতাকাল্লিমের সাথে আসমায়ে সিত্তা মুকাব্বারার এই এজাফতের ব্যবহার বিধি নিয়ম সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ জানব। তো আসমায়ে সিত্তা মানে আগে বললাম যে কিছু বিশেষ ইসিম, সেটাকে শাব্দিক অর্থে বোঝা যাচ্ছে আসমা ও মানে ইসিমসমূহ, আর সিত্তা মানে ছয়টি ইসিমসমূহ। ছয়টি বিশেষ ইসিমগুলো কি কি? আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। এগুলো হচ্ছে ছয়টি বিশেষ ইসিম। এই ইসিমগুলোর অর্থ হচ্ছে আবুন অর্থ হচ্ছে বাবা, তারপর আখুন অর্থ হচ্ছে ভাই, আবুন, আখুন, হামুন, হানুন। হামুন মানে হচ্ছে দেবর, হানুন মানে লজ্জাস্থান, ফামুন মানে মুখ, আর জু মানে যেটাকে আমরা বলি জু মানে হচ্ছে অধিকারী বা ওয়ালা, মালিক। এগুলো আমরা জু অর্থ ধরে থাকি। তাহলে এই ছয়টি বিশেষ ইসিম যেগুলোকে আমরা নাহুর পরিভাষা বলি আসমায়ে সিত্তা মুকাব্বারা। এই আসমায়ে সিত্তাগুলোর সাথে যখন ইসিম ব্যবহার হয়, ইয়া এজাফত হবে ইয়া মুতাকাল্লিম, তখন কিভাবে আমরা সেগুলোর ব্যবহার কি হবে সেটা আমরা আজকে জানব। তো এখানে বলা হচ্ছে আমরা আসমায়ে সিত্তা সম্পর্কে জানলাম। অফিল আসমায়ে সিত্তাতি, আসমায়ে সিত্তা মুজাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, আসমায়ে সিত্তা ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হওয়ার ক্ষেত্রে। তাহলে আবার শাব্দিক অর্থ হচ্ছে কি? ওয়াফিল আসমায়ে সিত্তাতি মুজাফাতান ইলা ইয়াইল মুতাকাল্লিম, আসমায়ে সিত্তা এই ছয়টি বিশেষ ইসিম ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হওয়ার ক্ষেত্রে তাকুলু তুমি কি বলবে? আখি, আবি, হামি, হানি ওয়া ফি। আবি, তাহলে আখি ওয়া আবি ওয়া হামি ওয়া হানি ওয়া ফি, এগুলো তুমি বলবে। এরপরে তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে আখুন, আবুন, হামুন, হানুন, ফামুন, এখানে পাঁচটি ইসিমের কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকটা ইসিমে যেমন আখুন শব্দটার এটার খেয়াল রাখবে, এটা আখুন যদিও বা হামজা খ দেখা যাচ্ছে, কিন্তু এটা মূলত ছিল হামজা খ ওয়া। আবার একইভাবে আবুনের মধ্যে একই অবস্থা, হামজা বা ওয়া ছিল। হামুন এখানেও কি ছিল? হা মিম ওয়া ছিল। হানুন এখানেও ছিল হা নুন ওয়া। আর ফামুনের ক্ষেত্রে সেটা ছিল ফুহু, ফা ওয়া হা মূলত ছিল। তাহলে এখানে আমরা শুধুমাত্র শেষেরটাতে যেটা ফি, যেটা ওখানে ছিল ফুহু, ফা ওয়া হা ছিল। এর আগের যেগুলো, তো সেগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা মূল অক্ষরে শেষে একটা ওয়া রয়েছে। তো সেই ওয়াগুলোকে পড়া হয় না কাসরাতে ইস্তেমালের কারণে, অধিক ব্যবহারের কারণে ওগুলো আমরা ওয়াগুলো পড়া হয় না আরবি গ্রামারে। সেখানে আমরা পড়ে থাকি আখুন, আবুন, হামুন, হানুন, ফামুন পড়ে থাকি। তাহলে এখানে এই যে সেই জন্য এখানে আখি শব্দ ইয়া, তাহলে এখানে আমরা যখন ইয়াটাকে এজাফত করলাম, তাহলে ইয়াটা কি হয়ে গেল? ইয়াকে সাকিন দিতে হবে। যেটা এজাফত হবে সেটা সাকিন দিব, আর ইয়ার পূর্বে যেটা মুজাফ থাকবে, যেমন আখ এটা মুজাফ, আব এটা মুজাফ, হাম এটা মুজাফ, এই মুজাফগুলো শেষ করে আমরা জের দিব। কারণ ইয়া তার পূর্বাক্ষরে জেরকে চাই, ইয়ার চাহিদা হচ্ছে তার পূর্বাক্ষর জের হওয়া। তো এই জন্য এখানে জের হবে। সেই জন্য এখানে কি হচ্ছে? আখি, আবি, হামি, হানি, ফি, এভাবে প্রত্যেকটা আসমায়ে সিত্তার ভিতরে দেখা যাচ্ছে যে কি ইয়া তার পূর্বাক্ষর জের।
এটা আমরা বুঝলাম। তারপরে ফি ওয়া ফি ইনদাল আকসার, অধিকাংশ নাহবিদদের মতে ফি পড়তে হবে, যেটা ফামুন সেটাকে পড়তে হবে কি ফি। ওয়া ফামি ইনদা কৌমিন, তবে হ্যাঁ ইনদা কৌমিন একটি গোত্রের মতে, কিছু নাহবিদদের মতে এটাকে পড়তে হবে ফামি, ফামুনটাকে পড়তে হবে ফামি। এই দুইটা নিয়ে একটু বিশ্লেষণ যদি আমরা করি, ফি যেটা বলা হচ্ছে ফামুন, সেটা মূলত ছিল কি ফুহু, ও লাস্টে হা যেটা রয়েছে এটা উভয় গোত্রের মতেই না, সকল নাহবিদদের মতেই এই হুটা খেলাফে কিয়াস হিসেবে হুটাকে ফেলে দেওয়া হয়েছে। এটা খেলাফে কিয়াস, এই জন্য হুটাকে ফেলে দেওয়া হয়েছে। এরপর আর কি থাকে ফু, ফার পর একটা ওয়া থাকে ফু। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটাকে ফেলে দিয়ে অধিকাংশ নাহবিদ যারা তারা বলতেছেন ইনদাল আকসার, এখানে যেহেতু ইয়া এর সাথে কী হবে একটা এজাফত হবে, এই জন্য ওয়াটাকে ফেলে দিয়ে এখানে একটা ইয়া দিতে হবে, ইয়া দিয়ে ইয়াকে ইয়ার মধ্যে একটা ইয়া দিতে হবে। তাহলে ইয়া দেওয়ার পরে তার কি হলো, তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটাকে এজাফত করা হবে সেজন্য ওয়াটাকে ফেলে দিয়ে ইয়া দিতে হবে। ইয়া দেওয়ার পরে সেটার সাথে তার পূর্বে যে একটা কি যে ইয়াটাকে ফেলে দিয়ে সেই ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করে দেওয়ার পরে এরপরে ইয়ার পূর্ব অক্ষরে কাজটা দিতে হবে ইয়ার চাহিদা অনুযায়ী। কিন্তু কিছু যারা আইন্দা কৌম যারা রয়েছে এবং ওদের মতো হচ্ছে খেলাফে কিয়াস, হুটাকে ফুহুর মধ্যে হুটাকে ফেলে দিয়ে এরপরে ওয়াকে ফেলে দিয়ে ওয়ার পরিবর্তে একটা ওয়ার পরিবর্তে কী আনতে হবে মিম আনতে হবে। কারণ তারা একটা যুক্তি দেখিয়েছে ওয়া আর মিম এদের হচ্ছে করিবুল মাখরাজ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে খুব কাছাকাছি বিদায়, কাছাকাছি মাখরাজ থেকে উচ্চারিত হয় বিদায় ওয়াটাকে মিম দ্বারা পরিবর্তন করে এরপরে শেষে ইয়া দিয়ে আজাফত করা যাবে, এই জন্য হয়েছে কি ফামি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ওয়াজু লা ইউদাফু ইলা মুদমারিন আসলান, এরপর আরেকটা আসমাই সিত্তার মধ্যে আরেকটা হচ্ছে জু। এই জুটা লা ইউদাফু, এটা আজাফত হয় না ইলা মুদমারিন আসলান, এটা মূলত আসলেই কোনো জমির দিকে আজাফত হয় না, এটা কখনোই কোনো জমির দিকে আজাফত হয় না। তো এটা কার দিকে আজাফত হয়, জু এটা ইসমে জাহের দিকে আজাফত হয়। যেমন আমরা বলতে হবে জুল বাইতি, এভাবে জু এটা আল বাইতি বলা যাবে, কিন্তু জু হু বলা যাবে না, জুর পরে জমিন আনা যাবে না। জুল বাইতি বলা যাবে, জুল ফাদিলি বলা যাবে, এইভাবে একটা ইসিম আনা যাবে। হ্যাঁ, এরপরে এটা তাহলে আমরা বুঝলাম কি জুর পরে জু এটা কোনো জমিনের সাথে আসলে কি হয় না আজাফত হয় না, এই জন্য ইয়ার সাথে এখানে আজাফত হবে না। কিন্তু সামনে একটা কথা আসতেছে, সেটা হচ্ছে ওয়াকাউলুল কাইল। এখানে একজন কবির একটু বক্তব্য রয়েছে যেখানে দেখা যাচ্ছে জু শব্দটি, জু আসমায়ে সিত্তার অন্তর্ভুক্ত যে ইসিমটি রয়েছে এটা জমিরের দিকে ব্যবহৃত হয়। যেমন ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি মিনান নাসি জাউহু, তো মিনান নাসি জুহু, এখানে বলা হচ্ছে যে কি ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি, নিশ্চয়ই সম্ভ্রান্ত ব্যক্তিকে, দাল ফাদিলি মর্যাদাবান ব্যক্তিকে চিনে, মিনান নাস মানুষদের মধ্য থেকে যারা মর্যাদাবান ওদেরকে চিনে। কারা চিনে, তারা হচ্ছে কারা জুহু মর্যাদাবান ব্যক্তিরাই। তো যেটাকে যদি বহু বচন ব্যবহার করা হয় তাহলে হচ্ছে কি জাউহু, মর্যাদাবান ব্যক্তিরাই মর্যাদাবান ব্যক্তিদেরকে চিনে। এখানে দেখা যাচ্ছে এই যে শব্দটা এখানে রয়েছে যে হু শব্দটা কী রয়েছে জুর সাথে ব্যবহার হয়েছে। মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন এখানে এই ব্যবহারটা হচ্ছে সাজুন, একেবারেই যেটিকে সাজ বলা হয়েছে এটা ব্যবহার হয় না বললেই চলে, একান্ত এটা কবি নিজস্ব উক্তি, হঠাৎ কবিতার মধ্যে এসেছে, কিন্তু এটা সচরাচর কোনো ব্যবহার নয়, একেবারে রেয়ার যেটাকে বলা হয়, একেবারে নগণ্য। তাহলে আমরা এটা জানলাম যে জু শব্দটা কোনো জমিরের সাথে ব্যবহার হয় না, এটা ইসমের সাথে কি হয় ব্যবহার হয়। ওয়া ইজা কতাআতা হাযিহিল আসমা আনিল ইদাফাতি, যখন কতাআতা তুমি কর্তন করবে হাযিহিল আসমা এই ইসিমগুলোকে আনিল ইদাফাতি
এজাফত থেকে। এই যে আসমায়ে সিত্তার কথা যেগুলো বলা হয়েছে, এগুলোকে তুমি যখন এজাফত থেকে কর্তন করবে, মানে এজাফত করবা না, এজাফত ছাড়া ব্যবহার করতে চাইবে, উল্টা তুমি বলবা আখুন ও আবুন ও হামুন ও হানুন ও ফামুন ও জু, এভাবে বলতে হবে। লা ইয়াকতাউ আনিল ইদাফাতি আলবাত্তাতা, এরপরে বলা হচ্ছে জু লা ইয়াকতাউ আনিল ইদাফাতি আলবাত্তাতা। আর জু যে শব্দটা রয়েছে, জু যে ইসিমটা রয়েছে আসমায়ে সিত্তার, এটা লা ইয়াকতাউ আনিল ইদাফাতি আলবাত্তাতা, এটা কখনোই এজাফত থেকে বিচ্ছিন্ন হয় না। জু শব্দটা কখনোই এজাফত থেকে বিচ্ছিন্ন হয় না। আলবাত্তাতা মানে এখানে কখনোই, জু শব্দটা কখনোই এজাফত থেকে বিচ্ছিন্ন হয় না। যদিও বা এর আগের পাঁচটা কি হয়, এজাবত থেকে এজাবত ছাড়া ব্যবহৃত হয়, কিন্তু জু শব্দটা এজাবত ছাড়া কখনোই ব্যবহার হয় না। আমরা এই পার্থক্যটা একটু খেয়াল রাখবো। যদি আমরা আবুন দিয়ে উদাহরণ দিই, যদি এজাবত ছাড়া, যেমন যা বললাম যে হাজা আবুন, এবার আমরা বলতে পারি হাজা আবুন, এখানে স্পষ্ট এজাবত ছাড়া ব্যবহার হয়েছে। এরপর যদি বলি রআইতু আবান মারারতু বি আবিন, বাস এগুলো এজাবত ছাড়া ব্যবহার হচ্ছে, এখানে স্পষ্ট। তাহলে এরপর আমরা হাজা কুল্লুহু বিতকদিরি হরফিল জার, এখানে হাজা কুল্লুহু, এখানে যা নিয়ম নীতি আলোচনা করা হয়েছে এজাবত সম্পর্কে, এই হাজা কুল্লুহু, এই এজাফতগুলোর ব্যবহার সবগুলো হচ্ছে বিতকদিরি হরফিল জার, হরফে জার তুকদিরি থাকার মাধ্যমে। অর্থাৎ এই এজাফতগুলো হচ্ছে হরফে জার তুকদিরিভাবে গোপনে ব্যবহারের নিয়ম কানুন। আম্মা মা ইউযকারু ফিহি হরফিল জারি লফজান, তাহলে আমরা এর আগে আমরা আবার খেয়াল করি হাদা কুল্লুহু বিতকদিরি হরফিল জার, এখানে আজাওয়াত লফজি আজাওয়াত মাআনিবিয়ার কথাই বলা হচ্ছে যে এগুলোর ব্যবহার হরফে জারের তুকদিরিভাবে যে হরফগুলো থাকে সেই ব্যবহার। তাহলে আমরা এখানে লক্ষ্য রাখবো আজাওয়াত লফজিয়া যেটা আজাওয়াত মাআনিবিয়ার ভিতরে যেভাবে তিনটে হরফে জার উজ্জ থেকে তারপরে মুজাফিলেকে জের দেয়। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখবে, এজাওয়াত লফজিয়ার মধ্যেও অবশ্যই তিনটা হরফে জার নয়, হরফে জার যতগুলো রয়েছে সবগুলোই কোনো না কোনো একটা উজ্জ থেকে কী দেয়, তার মুজাফিলেকে জের দিয়ে থাকে। কোনো না কোনো একটা হরফে জার অবশ্যই কী থাকে, উজ্জ থাকে। এজাওয়াতে লফজিয়ার ক্ষেত্রে হরফে জারের সীমাবদ্ধতা নাই, সবগুলো হরফে জার থেকে যে কোনো একটা হতে পারে, কিন্তু এজাওয়াতে মাআনিবিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ছিল, যে তিনটির মধ্যে একটা হচ্ছে লাম, একটা মিন আর একটা ফি, ওগুলোই উজ্জ থেকে কী দেয়, মুজাফিলাইকে জের দিয়ে থাকে। কিন্তু এজাবতুল লফজের ক্ষেত্রে তার ভিন্নতা, সবগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। আম্মা মা ইউযকারু ফিহি হরফুল জারি লফজান, আর মা ইউযকারু ফিহি হরফুল জারি লফজান, আর যেখানের মধ্যে যে এজাফতের মধ্যে হরফুল জারি লফজান কী হয় না, প্রকাশ্য উল্লেখ করা হয়। মা ইউযকারু ফিহি, আর যার মধ্যে এজাফতের মধ্যে উল্লেখ করা হয় হরফুল জারি, হরফে জার লফজান প্রকাশ্যে, যেমন মারাতু বিজাইদিন, ওখানে মারাতু ফেলের সাথে জায়দের সাথে যে একটা মুতাআল্লাক হয়েছে, সম্পর্ক হয়েছে, এখানে বা হরফে জার কি থেকে, প্রকাশ্য থেকে সম্পর্কটা কী করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। এই ব্যাপারে ফাসায়াতিকা, এই যে হরফে জার লফজান থেকে যে ব্যবহারটা রয়েছে এজাফতের, সুতরাং সায়াতিকা, ওইটার ব্যবহারটা তোমার কাছে আসবে অতি শীঘ্রই, ফিল কিসমি সালিস, তৃতীয় কিসিমের মধ্যে, তৃতীয় বিভাগের মধ্যে, তৃতীয় বিভাগের মধ্যে আসবে ইনশাআল্লাহু তাআলা, যদি আল্লাহ তাআলা